এই যে চেঞ্জ সবার মধ্যে মানে সবাই ওর মধ্যে একটা খেয়াল করলো। অবশ্যই এটার মধ্যে কিছু আছে আপনার ক্লাসের মধ্যে যেটা আমি ওর সাথে হয়তো আপনি যতটা আমাকে বলছেন আমি পারতেছি না এখনো। স্যার আমি আমার বাচ্চাকে নিয়ে আজকে ৪ দিন যাবৎ মানে বাসার বাইরে আমি শ্বশুরবাড়িতে আসছিলাম। তো উনারা কিন্তু কেউ জানে না আমি আপনার সাথে জয়েন। তো সবাই দেখে ওর মধ্যে একটা চেঞ্জ সবাই আমাকে আজকে আসার সময় আমি আজকে বাপের বাড়ি আসছি যে ওর মধ্যে অনেকটা চেঞ্জ। তো আমি কিন্তু উনাদের কাউকেই তখন বলি নাই যে আমি নতুন একটা কোর্স করতেছি, ওর সাথে এটা এপ্লাই করছি। কিন্তু এই যে চেঞ্জ সবার মধ্যে মানে সবাই ওর মধ্যে একটা খেয়াল করলো। অবশ্যই এটার মধ্যে কিছু আছে আপনার ক্লাসের মধ্যে যেটা আমি ওর সাথে হয়তো আপনি যতটা আমাকে বলছেন আমি পারতেছি না এখনো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি কিন্তু আমার স্লো ডাউন আরো হইতে হবে আমি জানি। কিন্তু অনেকটা চেঞ্জ। আমি হয়তো আপনাকে গুছায়ে এভাবে বলতে পারতেছি না। অনেকটা সময়ের দরকার যদি গুছায়ে বলি। কিন্তু স্যার মানে একটা শুধু বলি, একটা উদাহরণ দেই। আজকে আসার আগে সকালে ওরে আমি চুল কাটাইলাম। ওর মেইন সমস্যা ছিল ওই চুল কাটার মধ্যে। তো ওর বাবা আর আমি আজকে ওর যে চেঞ্জটা দেখতে পাইলাম স্যার, এটা আসলে কল্পনার বাইরে। যদিও একটু ডিস্টার্ব করছে কিন্তু ওর জন্য এটা বিশাল একটা ব্যাপার। আমি আর কিছু আপাতত বলতে চাচ্ছি না। জাস্ট ওইটাই বললাম। মানে ওর বাবা আজকে আমাকে এইটাই বলল যে, "স্যার যেভাবে বলতেছে, ওইভাবে জাস্ট করার চেষ্টা করো। দেখি শেষ কি হয়।" তো আমি বললাম, "ধৈর্যটা এখানে একটা সবচেয়ে বড় একটা বিষয়। ধৈর্য ধরতে হবে আর নিজেকে স্লো ডাউন। আর কিচ্ছু লাগবে না।" একদম এটুকু থ্যাংক ইউ করুন। স্যার, থ্যাংক ইউ। এবং আমরা খুব সিম্পল টেকনিক দিয়েছি। দেখুন, যেগুলো টেকনিক দিয়েছি প্র্যাকটিক্যালি দেখে এগুলো টেকনিক বলার মতো না, কিন্তু আপনারা এগুলো করে দেখুন এটা কতটা এফেক্টিভ। আমরা কি করেছি, একদম বেছে যেগুলো কাজ করবে আপনারা একদম ওটুকু বেছে দেওয়া হচ্ছে। স্যার আমার যেটা সমস্যা এখন বেশি হচ্ছে মোবাইল টিভিটা নিয়ে স্যার। মানে আমি চেষ্টা করছি মানে বোর্ড সেশনে আমাকে যেভাবে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও আমি এই জায়গাটাতে একটু আমি ফেলিওর মনে হচ্ছে। মানে ওর এই নেশাটা আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। মা, আমাকে একটা কথা বলুন। আমরা যখন বুট ক্যাম্পটা করেছিলাম আমরা ওখানে বলেছিলাম মোস্ট ইন্টারেস্টিং থিং ইন দ্য রুম হতে হবে। আপনি কি টিভি বা এগুলোর প্রেজেন্সে মোস্ট ইন্টারেস্টিং থিং ইন দ্য রুম হতে পারছেন? হ্যাঁ না না? আমি পারলে তো অবশ্যই ওর এই আগ্রহটা কমতো। হয়তো আমার মধ্যে ওইটার অনেকটাই লেকেন্স আছে স্যার। তাহলে এখানে এটা বুঝুন যে যদি আপনি ওটার প্রেজেন্সে না করতে পারেন, তাহলে ওখানে ওই জিনিসগুলো সরানো কিভাবে যায় এটা দেখুন। না আমি চেষ্টা করছি ওই যে ম্যামরা যেভাবে বলছে চেষ্টা করছি কিন্তু এতটা কন্ট্রোলে স্যার আমি মানে এখনো আনতে পারতেছি না। বিশেষ কন্ট্রোলে তো করে আনতে কোথাও, পারছেন না। কোথাও গেলে প্রবলেমটা বেশি হচ্ছে। না, দেখুন, এখানে না ওই কানেকশনটা জাস্ট ডিপেন্ড করা, আর কিছু না। ঠিক আছে। আমি জানি স্যার এটাতে অনেকটা সময় লাগবে। ওর বের হতে সময় লাগবে। আমি তাও আপনাকে বলার উদ্দেশ্য হলো যে আপনি কি আমাকে নতুন কোনো পরামর্শ দিবেন কিনা? যে আমি আর কি করতে পারি? দিদি, আমারও আচ্ছা। না সেম প্রবলেমটা ছিল। মানে আগে তো মোবাইলটা বা টিভিটা নেই, মোবাইলটা আর কি, মোবাইলটা ও নিজে হুম, ভাবে অপারেট করতো। এখন যদি মোবাইলটা দরকার হয় ও কিন্তু মায়ের উপর ডিপেন্ডেবল হয়, যে মা এসো, এসে মোবাইলটা দেখি আমরা দুজনে, বা আমরা দুজনে কার্টুনটা দেখি। ঠিক আছে। হুম, হুম। তো এঙ্গেজমেন্টটা যদি বেড়ে যায়, তো কখনো কখনো আমি বলি, তুমি যে মোবাইলটা দেখছো আমি তো দুঃখ পাবো, বলো? তুমি কি মাকে দুঃখ দিতে চাও? তাহলে আমরা রেখে দিই মাম্মা, বলে দিয়ে আমি ফোনটা সরিয়ে রেখে দিই, তখন কোনো কান্নাকাটি কোনো অবজেকশন আসে না। প্রথমে আপনাকে দেখাতে ও মোবাইল দেখতে চাইছে, তো আপনি আস্তে আস্তে ওর সঙ্গে সেটা আস্তে আস্তে টাইম রেশিওটা কমিয়ে আনুন। যেখানে 10 মিনিট দেখতো সেখানে সেই জায়গায় 7, তারপর 5, তারপর 4, তারপর 3 করে দিয়ে তখন বন্ধ হবে, একসঙ্গে হবে না। আমারও না হয়েছিল একদম এটা। হবে না এটা আমিও আমি চেষ্টা করতেছি। আপনি যেভাবে বললেন চেষ্টা করছি। দেখি কি হয়। সময় লাগবে আমিও বুঝতে পারছি। সময় লাগবে। ঠিক আছে। একদম আমরা নাও বলবো না। ঠিক ঠিক আছে। আছে স্যার। চেষ্টা করি। ঠিক আছে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না,
ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।